গণভবন পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আজ শনিবার এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। এর আগে বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, গণভবনকে জাদুঘর করার প্রস্তাব দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রীড়া উপদেষ্টা বলেন, গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী আমলে যত অন্যায় অবিচার হয়েছে তার সবকিছু সংরক্ষণ করার জন্য এটাকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। গত শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদি মার্চ কর্মসূচি ডাক দেন। সেখান থেকে 5 দফা দাবি জানানো হয়, যার মধ্যে একটি গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে।